মিশাতেল বিলময় মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি লগত যাব আমল তোর লগত যাব আমল তোর আরো যাব কি যেদিন মরিবি তই হিদিন বুঝিবি রে হিদিন বুঝিবি অকলে আকলে তুই অকলে আকলে তুই কবর তাকিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি হক আমল থাকিলে তোর হক আমল থাকিলে তোর হর গতে তাকিবি অসৎ আমল করিলে তুই নরক জ্বলিবি রে নরক জ্বলিবি যেদিন মরিবি তুই হিদিন বুঝিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, মুখ্য অতিথিদ্বয়, বিশিষ্ট অতিথিদ্বয়, অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা সুন্দরভাবে শোনার জন্য তৌফিক দিয়েছেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজার তারিফ। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আজকে আমরা একটা দিন আয়োজিত অনুষ্ঠানে জালসাতে বসেছি, যেখানে কি হয় কোরআনের আলোচনা হচ্ছে, আর যেখানে কি হচ্ছে হাদিসের আলোচনা হচ্ছে, নবী জীবনী হচ্ছে বা নবী সাহাবীদের বর্ণনা হচ্ছে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা একদম সরাসরি ভাবে পেদার পেয়ে আলোচনা গতানুগতিক ভাবে চলে যেতে চলছে। আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, এই যে আমরা একটা বৈঠক দিয়ে বিভিন্ন মায়ের সন্তান জমায়েত হয়েছি, আমরা যদি মনে মনে ভাবি এখানে আমাদের কতটুকু স্মরণ, আমরা একটা কথা খুব ভালো করে জানি,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কথাটা একটু গুরুত্ব দিয়ে আপনারা শুনে নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেখানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয় বা যাদের সম্মুখে তেলাওয়াত করা হয় বা যারা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের উছিলায় ঈমানটা বৃদ্ধি করে দেয়। একটা কথা খেয়াল করে যাবেন, আমরা মুসলিম হলেও মুসলিমের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে, মানুষ বিভিন্ন গ্রুপের বিভিন্ন মতাবলম্বী মানুষ আছে। আপনারা জানেন কি জানেন না, এখনো আছে বাংলাদেশে এরকম বাংলাভাষী লোক আছে যারা হাজারো হাজার রয়েছে, যারা এই পৃথিবীর জামিনের ভিতরে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের এলেন রাসূলকে দিল, আর আল্লাহর রাসূল এই যে খাজা মাইনুদ্দিন চিশতিকে দিল। এই খাজা মাইনুদ্দিন চিশতির কাছে সমস্ত এলেম রয়েছে, কিন্তু পৃথিবীর মানুষ তার কাছে খবর নিতে পারছে না। এই যে কথাগুলো বলে বিভিন্ন মতাবলম্বী মানুষ বিভিন্ন আকীদাগতভাবে গ্রহণ করেছে। একটা কথা ব্যক্ত কণ্ঠে বলে দেই, এখনো পৃথিবীতে শতকরা বেশিরভাগ মানুষ জানে যে ঈমান মানুষের গোটা বস্তু, ঈমান বাড়ে না কমে না। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান শুরু করেই এই আয়াত দিয়ে সেই ওই যুগের ওই 70% মানুষের যত ভুল ধারণাকে কেটে দিয়ে এই আয়াতটা টেনে এনেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান যদি বৃদ্ধি পাচ্ছে, আজকে যারা বসেছি, যদি আমরা কোরআনের আলোচনা শুনি, যদি নবীর আলোচনা শুনি, যদি জান্নাতের আলোচনা শুনি, যদি জাহান্নামের আলোচনা শুনি, আল্লাহর কথা অনুযায়ী আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমরা একবার আল্লাহর তারিফ একবার জোরে করে সবাই মিলে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের ঈমান বৃদ্ধি পাবে আমরা যদি কোরআনের কোন মেহফিলে পৃথিবীর জামিনের ভিতরে হাজির হই। এবার একটু উল্টো দিকে চলে যায়। এখন যেমন রাত্রি 12:50 বাজতে চলছে, আমরা যদি জালসায় না আসতাম, শতকরা 30 ভাগ যুবক, শতকরা 30 ভাগ 40 ভাগ 50 ভাগ যুবক বর্তমান একটা দুটোর আগে বিছানায় ঘুমায় না। যেদিন থেকে ইউটিউব আর ফেসবুক চালু হয়েছে, আপনারা তদন্ত করে দেখুন, যুবকদের ভিতরে শতকরা 99 ভাগ, আর মধ্যবয়সীর ভিতরে শতকরা 50 ভাগ, আর বৃদ্ধদের ভিতরে 12টা বাজায় মোটামুটি শতকরা 30 ভাগ। আপনারা তথ্য নিয়ে দেখুন। এখন যদি বলা হয় মোবাইল কে কে ব্যবহার করে, আর যদি সেন্সাস করা হয়, যুবকরা শতকরা 99% বেরিয়ে যাবে। এখন তারা মোবাইল 12টা রাত্রি 1টা পর্যন্ত এটা চলছে। ফজরের নামাজ পৃথিবীর জমিনে গায়েব, ফজরের নামাজ জামাতে পড়া হচ্ছে না, এটা আমি লিখে দেব, আপনারা প্রমাণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। হাদিসের আমল গায়েব হয়ে গেল আমাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জামিনের ভিতরে কোন মানুষ যদি এশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, এশারের নামাজ পড়ে, কিন্তু যদি জামাত শর্ত দিয়েছেন নবী, কোন মানুষ যদি এশারের নামাজটা যদি জামাতের সঙ্গে যদি আদায় করে নিচ্ছে, এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই লোকটি শুধু এশারের নামাজটাই জামাতে পড়েনি, ওই লোকটি আধা রাত্রিতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নফল নামাজটা আদায় করে নিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এশার নামাজ জামাত পড়লে আধা রাত্রি দাঁড়িয়ে থেকে নামাজের নেকি আল্লাহ দেয়। এটা আল্লাহ হাদিস সহিহ, এখানে জয়ীফের প্রশ্নই আসে না। তাহলে এশার নামাজ জামাত আদায় করেন। এবার সুন্নতি আমল যদি করতে যান, নবী বলেছেন, নামাজের পরে শুধু তোমার বিবি যদি আছে, তোমার আলোচনা দরকার পড়বে, কি যা কাজের দরকার পড়বে করবে,
কিন্তু তাছাড়া এমনি মানুষের সঙ্গে গল্প করে এশার নামাজের পরে সময় কাটানো আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। হাদিস খুলে দেখুন, নিষেধ রয়েছে। কারণ এশার নামাজের পরে তুমি যত সময় তুমি গল্প করবে, যত সময় এমনি তুমি কাটিয়ে দেবে, ওই রাত্রির ঘুম তোমার জামিনের ভিতরে যখন কমে যাবে, ফজরের রক্ত তোমার ওঠা তোমার জন্য জুলুম হয়ে যাবে। তাহাজ্জুদের তো খবরই নাই, এটা ছেড়ে দেবে। 40 টাকা আসবে না। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই সিঙ্গলপুরের মাটিতে, কাটিহারের মাটিতে যদিও মুরব্বী কম ছিল, লেখাপড়া কম ছিল, আলেম যদি কম ছিল, কিন্তু দেখা গেছে রাত্রিতে মুরব্বী বাড়ির ভেতরে থেকে উঠে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত দুটো তুলে চোখ ঝাঁক করে চোখের পানি জামিনের ভিতরে ছেড়ে দিয়েছে। মসজিদে নামাজ পড়েছেন, মাগরিব 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়েছেন, তারপরে 2 রাকাত নফল পড়ে হাত তুলে চোখের পানি ঝাঁক করে জামিনের ভিতরে ছেড়ে দিয়েছে। দেখা যেত এখন তো মানুষ মসজিদে গেলেই মানুষের ফাফুর লেগে যায়। আমার ভাষা বুঝতেছেন কি? মসজিদে গেলেই মানুষ ফাফুর লেগে যায়। মসজিদে মানুষ গেলেই তো মনে হয় আমি একটা জুলুমের ভিতরে, জমিনের ভিতরে পড়েছি। জানেন কি কার খাসলত গ্রহণ করেছেন বেদনের জমিনে? হিসাব কি করে দেখেছেন কার খাসলত নিয়েছেন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিয়েছিলেন, বলে কি আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বর্ণনার ভিতরে আছে, একটা মুমিন মানুষ মসজিদের ভিতরে যদি ঢুকে যায়, মুমিনের খাসলত হচ্ছে মুমিন মানুষ যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, কাসসামাকি ফিল মা, একটা বিশাল পানির ভিতরে মাছ যেমন করে, সুস্থ মাইন্ডের ভিতরে যেমন করে মাছটা থেকে যায়, কারণ বিশাল পানি আছে, মাছ চলছে, গতানুগত ভাবে চলছে, আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই। যেমন বিশাল পানির ভিতরে মাছের কোনো চিন্তা ভাবনা নাই, খুব আরাম ভাবে মাছ পানির ভিতরে রয়েছে। প্রকৃত মুমিন যদি মসজিদে ঢুকে যায়, পানিতে মাছের থাকার মতো করে ঠান্ডা মেজাজে মুমিন মানুষ মসজিদের ভিতরে থেকে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। মুমিনের চিহ্নটা দেখেন। পক্ষান্তরে দ্বিতীয় আউট কথাটা বললেন নবী, ওয়াল মুনাফিকু ফিল মসজিদ। কিন্তু যদি কোনো মুমিন মানুষ মুসলমান কিন্তু মুমিন নয়, মুনাফিক, ওই লোকটা যদি মুনাফিক যদি হয়, লোকটার নাম যদি মুনাফিকের খাতার ভিতরে যদি লিস্টি হয়ে যায়, লোকটার ভিতরে যদি মুনাফিকের চল যদি আল্লাহর দরবারে লেখা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মুনাফিক বুঝি মসজিদের ভিতরে ঢুকে যায় উড়ন্ত একটা পাখি। আপনারা জানেন শিকারীর হাতে যদি ধরা পড়ে যায়, উড়ন্ত একটা পাখি, উড়ন্ত একটা ঘুঘু পাখি, উড়ন্ত একটা টিয়া পাখি বা উড়ন্ত একটা এরকম শালিক যদি শিকারীর কাছে ধরা যদি কথা কেন বলছো? এমনি লাগিয়েছ কথা বলার জন্য তোমরা বসনি, চুপ থাকো, আর নাহলে খুলে নাও, ডিস্টার্ব করিও না। উড়ন্ত একটা পাখি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, উড়ন্ত একটা পাখি শিকারীর যদি জালের ভিতরে যদি ফেসে যায়, উড়ন্ত পাখিটা যদি কোনো শিকারীর খাঁচার ভিতরে, পিঞ্জরার ভিতরে যদি বন্দী হয়ে গেল, ওই লক্ষ্য করে দেখিয়েন ওই পাখিটা চাইবে আমি খাঁচার ভিতর থেকে কেমন করে বেরিয়ে যেতে পারি, ওকে ওই চাইবে কেমন করে সুরক দিয়ে বেরিয়ে যেতে পারি, ও চাইবে কেমন করে আমি মুক্তি পাই, মুক্তি পেলেই তো আমার জীবনটা আমার শান্ত হয়ে যাবে, এমন যেমন হওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মুনাফিক মসজিদে ঢুকলে উড়ন্ত পাখি শিকারের জালে আটকার মতো ফাফুরের ভিতরে মুনাফিক মসজিদে থাকবে। মসজিদে ঢুকলেই মানে ফাফুর, এখানে আমার জুলুম বেড়ে খুব যেতে হয়, বুঝতে নাই, কারণ জমার দিন সবাই যায়, আমি যদি না যাই খারাপ দেখা যায়, আমি একটা গ্রামের লোক, আমি যদি না যাই লোকে খারাপ ভাববে, এই মতো করে গেছে, কিন্তু আর গেলেই ওর উঠে গেছে জামিনের। সেদিন কয়েকদিন আগে মক্কা সৌদি আরবের হেরাম শরীফের ইমাম একটা বক্তব্য দিয়েছে, তার তর্জমা উর্দুতে সেদিন করেছিল, দেখছিলাম। একটা বর্ণনা দিচ্ছিলেন,
বলেছিলেন তার তর্জমা করা হলো। মানুষের কথা বলতে যে বলেছেন, মানুষ আজকে চিন্তাশীল ভাবে জমিনের ভিতরে তুমি কেমন করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার মতো তোমার বিধান তোমার জন্মে নেওয়া। উনি কথাটা বলেছেন, মানুষ মসজিদে ঢুকে যদি মানুষ উত্থান পাঠান যদি তুমি করো, পৃথিবীর জমিনের ভিতরে একটা মশলা রয়ে যায়। আপনি যদি মসজিদের ভিতরে ঢুকেছেন, মসজিদে জামাতের নামাজ হবে, আপনি না জামাতের কাছে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব একটু ভারী একটু পাকা ইমানদারের মতো সেজদায় যাইয়া 3 বারের জায়গায় লম্বা করে হয়তো 4 বার 5 বার 10 বার পরে ফেলেছে। দোয়া তো বিভিন্ন রকমের রয়েছে। আমরা তো একটা মুখস্থ করেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা। কিন্তু শুধু এতটুকুই নয়, সুবহান কুদুসুন রাব্বুল মালাকাতুর রূহ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়াবিহামদিকা মাগফিরলি, এরকম করে লম্বা লম্বা আরো সেজদার উপর লম্বা লম্বা দোয়া রয়ে গেছে। আমরা যদি একটু 3 বারের জায়গা 5 বার ইমাম সাহেব যদি পড়ে দেয়, আপনাদের মুক্তাদি হয়ে যদি দাঁড়িয়ে যান, ইমাম আপনার গ্রামের এমন একজন ইমাম যার বাড়িতে থাকার মতো ঘর নাই, ঘরে দেয়া চাল 3 ভাঙ্গা টুপ 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 করে পানি পড়ে বা টালির ঘর পানি পড়ে, আর আপনি গ্রামের বড় দেওয়ানি, আপনি গ্রামের বড় দেওয়ানি, এলাকার বড় দেওয়ানি, শুধু দেওয়ানি না, আপনি গ্রামের এমএলএ বা এমপি, শুধু এমএলএ এমপি না, আপনি একটা মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী না, আপনি একজন প্রধানমন্ত্রী। কিন্তু একজন ইমাম যদি যায় না, দরবারে টুপ 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 করে পানি যদি জমিনের ভিতরে ঝরে পড়ে, আপনি যখন তার পিছনে যদি নামাজে দাঁড়িয়ে গেছেন, উনি হচ্ছেন ইমাম, আপনি মুক্তাদি। ইমাম যদি 5 বারের জায়গায় 7 বার যদি সুবহানাল্লাহ আলা যদি পড়ে, সময় যদি একটু বেশি হয়ে যায়, আপনি যদি বলেন ইমাম সাহেব তুমি লম্বা করে কেন পড়লে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই বলে ধারণা করে যদি তুমি ইমামের আগে যদি তুমি মাথাটা উঠিয়ে দাও, তোমার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন গাধার আকৃতি বানিয়ে দেবে। একটা ইতিহাস লিখেছে এই হাদিসের ব্যাখ্যাতে, সেদিন শুনলাম আরবের থেকে ব্যাখ্যা করেছেন একজন বুখারী শরীফ পড়ে, এটা হাদিসটা বুখারী, একজন বুখারী শরীফ দিনে পড়ায় একজন মুহাদ্দিস মনে 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 ভেবেছেন, আমি যদি ইমামে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা বললেন, হঠাৎ করে যদি কেউ মাথা উঠিয়ে ফেলে তার মাথা গাধার আকৃতি হবে। যিনি বুখারী শরীফ পড়ায় উনি নিজেই মুহাদ্দিস, মনে মনে ভেবেছেন সত্যি কি হবে। এই কথা ধারণা করে নিয়ে হঠাৎ করে তিনি ইমামের পিছনে 3 মাথা তুলে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহাদ্দিসের মাথাটা গাধার আকৃতি বানিয়ে দিয়েছে। গাধার আকৃতি যখন হয়ে গেল, মানুষ পূর্ণ আছে কিন্তু মুখটা গাধার মতো। উনি মুখটা ঢেকে রুমের ভিতরে চলে গেলেন, কথা বলতে পারে সব কিছু পারে কিন্তু মুখটা গাধার মতো। ওই দিন থেকে ছাত্রদেরকে বুখারী শরীফ পড়ায়, চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে ছেড়ে দেয়, কিন্তু ছাত্রদের সম্মুখে কোনোদিন মুখটা জমিনের ভিতরে বের করে না। সব ছাত্ররা আন্দোলন শুরু করে দিল, কি হলো হুজুর, এতদিন থেকে আপনার চেহারাটা দেখি, আপনার চেহারা দেখে দেখে পড়াচ্ছেন, আজ থেকে কেন মুখ ঢেকে দিয়েছেন, আপনি এত সুন্দর বুখারী শরীফ পড়ানো, আর আপনি কেন মুখটা ঢেকে আমাদের কাছে পড়াচ্ছেন, আমরা কি অপরাধ করেছি? মুহাদ্দিস বলেছিলেন, বাবারে অপরাধ তোরা করিস নি রে, অপরাধ করেছি আমি জমিনের ভিতরে একজন বুখারী পড়ানেওয়ালা মুহাদ্দিস, অপরাধ আমি করেছি। কি অপরাধ করেছেন হুজুর? আপনি কি অপরাধ করেছেন? ইতিহাস দেখুন বলেছেন, উনি তখন ছাত্রদেরকে বলে দিলেন, ওরে আমার তোলাবা কেরাম তোমরা শুনে নাও, আমি যখন তোমাদের হাদিসটা পড়াচ্ছিলাম, ইমামের আগে যদি কেউ মাথা তুলে মুক্তাদি জমিনের ভিতরে তার চেহারাটা গাধার আকৃতি হবে, আমি পড়ছিলাম, আমার বিশ্বাস হয়নি, আমি তাই পরীক্ষা করার জন্য সত্যিকার ভাবে আমি একটু মাথা তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার আকৃতি গাধার আকৃতি বানিয়ে দিয়েছে। কারণ উনি একজন মুহাদ্দিস, আল্লাহ দেখিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে। তবে একটা হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, পৃথিবীর জমিনে যদি তোমার সরাসরি নাও গাধার আকৃতি হয়ে যায়,
ইমামের আগে যদি তুমি মাথা তোলো, তুমি শুনে নাও, মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতি গাধার আকৃতি বানিয়ে দেবে। কঠিন কিয়ামতের দিন তুমি গাধার আকৃতি তোমার মাথা, সেদিন তোমাকে উঠিয়ে নিতে হবে। কথা খেয়াল রাখতে হবে। ইমাম তাহলে কত বড় গুরুত্ব দিয়েছেন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, যতই তোমার ইমার্জেন্সি থাক না কেন গো, তুমি যদি মসজিদের ভিতরে ঢুকে গেছো, তোমার এমন মজবুত ইমান তোমার জমিনের ভিতরে থাকতে হবে। ইমান নিয়ে তুমি ঢুকেছো, তুমি যেমন বিশাল সাগরের ভিতরে মাছ ধীরে স্থির ভাবে যেমন করে থেকে যায়, তুমি তেমন করে ধীরে স্থির ভাবে তুমি নামাজ পড়ে তুমি আদায় করে নাও। আমার ভাইরা, আমি মশলাটা বলার জন্য কথাটা নিয়ে জন্য কথাটা বলছিলাম। এবার একটা কথা আমরা শুনে নেই, তাহলে আমরা যদি মুসলমান পৃথিবীর জামিনে আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের নড়াচড়া, ওই জন্য বলছিলাম রাত্রি যেই সমস্ত যুবক যারা কাটিয়ে দাও, যেই সমস্ত মুরব্বীরা কাটিয়ে দাও, আমরা যেই সমস্ত মৌলবী সাহেবরা, আমরাও তো মোবাইল নিয়ে বর্তমান ব্যস্ত। তবে মোবাইলে যদি ব্যস্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভুলে যাই, আল্লাহর নবীর দ্বীনকে যদি ভুলে যাই, এই মোবাইলটাই আমার জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে আসামের ভূমিতে একজন মাওলানা সাহেব, দেওবন্দি মাওলানা, ফতোয়া দিয়েছেন, যার যার বাড়িতে টিভির অ্যান্টেনা লাগানো আছে তার জান্নাতের আশা করে লাভ নাই। এটা 30 বছর আগের কথা বলছি। আপনাদের এই সিঙ্গলপুরের মাটিতে তো আমি আজ থেকে মোটামুটি ধরেন 18 বছর আগে জলসা করে গেছি। এখানেই আমি মানওয়ার সাহেব, তখন দাড়ি পাকা ছিল না, কিছু ছিল না, ছাত্র ছিলাম, চলে এসেছিলাম ছাত্রের মতো। এখন তো জলসা করছে, দাড়ি টাড়ি পেকে গেল, এখন শারীরিক ভারী টারি হয়ে গেছে, আওয়াজ ভারী হয়ে গেছে। আসছি 30 বছর আগের কথা বলছি। মৌলভী সাহেব ফতোয়া দিয়েছেন, যে বাড়িতে টিভি আছে তেনা জান্নাতের আশা করে লাভ নাই। এখন কি এই ফতোয়া চলবে? এখন এই ফতোয়া নাই। এখন ফতোয়া হচ্ছে টিভি থাক, সেটা বড় কথা নয়, টিভি ইস্তেমালটা ভালো করে করো। এখন যে মোবাইলের যে অবস্থা, ওই রকম করা মাওলানা সাহেবরা এখন ফতোয়া দিত যে মোবাইল যে বাড়িতে সে বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। কারণ মোবাইলের ভিতরে যদি একটা ভালো কথা আসে, 3টা খারাপ কথা আসে। বলেন কথা ঠিক কি নয়? আপনি যেখানে যান সেখানে ফেসবুক দেখতে যাবেন ভালো জিনিস, একবার চলে আসছেন একটা তাবাস একদম নাচছে, কতবার আপনি ফিরাবেন, কতবার আপনি চোখ ঘুরাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম। আজকে এই শৃঙ্গলপুরের মাটিতে আজ থেকে 30 বছর আগের যে অবস্থা ছিল, বর্তমান উল্টা পাল্টা হয়ে গেছে। তখন যদি মেয়েরা জালসাতে আসছেও, তখন নজর করে দেখা গেছে মেয়েরা একটু সাবধানতা অবলম্বন করে জালসা আসছে, জালসা থেকে গেছে। আজকে তো রাস্তার যে অবস্থা হয়ে গেল, আমরা কেমন করে কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের দিন কেমন করে বাঁচতে পারবো? কেমন করে আপনি বাঁচবেন? একটা হাদিস আপনারা শুনেছেন, বারবার করে শুনেছেন, দায়ুস জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস কি মহিলা না দায়ুস পুরুষ? ওই পুরুষটা দায়ুস, যে পুরুষ স্বামী শক্তিশালী থাকা সত্ত্বেও তার বিবি বেহার মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, স্বামী স্ত্রীটাকে বাধা দেয় নাই, স্বামী স্ত্রীটাকে শরীয়ত মতো চালায় নাই, শরীয়তের কথা স্বামী স্ত্রীটাকে বলে নাই, স্বামী বেহার মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্ত্রী বেহার মতো ঘুরে বেড়াচ্ছে, স্বামীটাকে তৌহিদ নেয় নাই, শরীয়তের দিকে রাস্তায় আনে নাই, ওই পুরুষটার নাম প্রথম দায়ুসের খাতার ভিতরে লিস্টি হয়ে যায়। একটা মশলা আমরা আমভাবে জানি যে মহিলারা দায়ুস, খালি মহিলারা দায়ুস না, পুরুষ প্রথম দায়ুস। আপনার স্ত্রীকে আপনাকে সাবধান করতে হবে, কারণ আপনার স্ত্রীর দায়িত্ব দিয়েছে আপনাকে চলানোর জন্য। আল্লাহ পবিত্র কোরআনে আপনার সম্মান দিয়েছে, আমার আপনার ইজ্জত দিয়ে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর সমস্ত মহিলাদের উপরে হাকিম বানা দেওয়া হয়েছে তার স্বামীকে, পুরুষকে। আল্লাহ কথা কোরআনে ঘোষণা করেছেন, হাদিস নয় যে সহিহ জয়ীফের প্রশ্ন এখানে আসবে। হাকিম বানা দেওয়া হয়েছে প্রত্যেকটা পুরুষকে, মহিলার জন্য। হাকিম তার প্রজাকে কেমন করে চালাবে, দায়িত্ব হাকিমের। দেশ একটা কেমন করে তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চালাবে, রাষ্ট্রপতির দায়িত্ব। আপনাকে আল্লাহ রাষ্ট্রপতি বানিয়েছেন, আপনার স্ত্রী আপনি কেমন করে চালাবেন, আপনাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানিয়ে দিয়েছেন। আপনার সব পাওয়ার দিয়েছে, আপনাকে তালাক দেওয়ার পাওয়ার দিয়েছে। তালাক দেওয়ার পর তো মেয়েকে দেয়নি, আপনাকে দিয়েছে তালাক দেওয়ার পর। কেন? এমনি শ্বশুরের সাইকেল চালান দিল না, তালাক দিয়ে দিল না।
শরীয়তের কথা যখন আপনার স্ত্রী শুনবে না, নামাজ পড়তে বলবেন নামাজ পড়বে না, শরীয়তের হুকুম মানবে না, ব্যাপারটা ঘুরে বেড়াবে, তারপরেও শরীয়তের হুকুম মানবে না, তারপরে অন্যায় অন্যের কাম করে বেড়াবে, এরকম করে 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 যখন অন্যায়ের চরম সীমা যখন পৌঁছে যাবে, তখন আপনার বিবেক আপনি এক তালাক দিয়ে বোঝার জন্য সুবিধা দিয়ে দিন। এটা তো কোনোদিন হয় না যে শরীয়তের জন্য আমার বিবেক আমি রাখিনি। যাক, সে মশলা আমি বলছি না, কারণ মহিলারা বসে আছে ভাববে এসেই তালাক আমি উপমা দেওয়ার জন্য কথা ধরে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেমন মানুষকে চলার জন্য বিধান দিয়েছেন, ওই জন্য বলছিলাম রাত্রি বেলার কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্না মাকামান সাল্লাইল, যে ব্যক্তি আধা রাত্রি এশার নামাজ জামাতে পড়বে, আধা রাত্রি লোকটার নামাজে দাঁড়িয়ে যেমন কাটিয়ে দিল, ঘুমিয়ে যাবে। তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে না? আছে নাই? ঘুমান। যদি আছে ওঠেন পড়েন, নাই নাই ঘুমান। শুধু একটা নিয়ত করে শুয়ে যাবেন বিছানায়, আল্লাহ বেসরে গামত ওয়াহিয়া পড়ে বিছানায় শুয়ে যাবেন। আর যদি বলেন আমি নবীর সুন্নতে তরিকে শুয়ে যাব, তাহলে বুখারী শরীফের একটা হাদিস আপনি ইস্তেমাল করিয়েন, ব্যবহার করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ওর নবী কেমন করে শুয়েছেন, এখানে ইউটিউবাররা আছে, এখানে ফটো আছে, তো আমি দেখাচ্ছি। হাদিস বুখারীতে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর শোয়ার বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বিছানায় শুয়েছেন, আল্লাহর নবী নিজের পা দুটি এমন করে বিছিয়ে দিয়েছেন। ভালো করে কথাটা বুঝে নেন। আমি যেমন এমন করে পা দুটি মেলে দিলাম, আল্লাহর নবী বিছানার উপরে বসে পা দুটির সম্মুখে বিছিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহর নবী শুইবেন, তার আগে তার দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন করে মিলিয়ে দিয়েছেন। ভালো করে দেখেন, ইউটিউবার এখানে ইউটিউব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাত দুটি এমন করে মিলিয়ে দিয়েছেন। হাত দুটি মিলিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম কুল হুয়াল্লাহু আহাদ, যেটা কুলহুর সূরা বলে, সূরা ইখলাস, আল্লাহর নবী বিসমিল্লাহ সহ তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহ সহ কুলহুর সূরাটা তেলাওয়াত করেছেন। হাত নবী খুলে দেননি, হাতটা মিলেই রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুল আউযু রাব্বিল ফালাকটা পড়েছেন, হাত মিলিয়ে ছেড়ে দেননি। কুল আউযু রাব্বিন নাস পড়েছেন। কুলহুর সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পরে তিনবার পড়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী নিজে হাতের ভিতরে একটা ফুঁক দিয়ে দিতেন। এটা বুখারীর হাদিসের ইবারতের তরজমা বলছি। আল্লাহর নবী হাতের ভিতরে ফুঁক দিয়ে দিতেন। এবার যখন ফুঁকটা দেওয়া হলো, এবার আল্লাহর নবীর নিজের হাত খুলে দিলেন, নিয়ে নিজের মাথার উপরে নিয়ে নিলেন। নিজের মাথার উপর থেকে এরকম করে নিয়ে আসছেন, এরকম মুখ সহ, একদম কবর দাড়ি সহ নিজের হাতটা বুক দিয়ে নিয়ে এসে যতটুকু পা পর্যন্ত যায় এতটুকু নবী আল্লাহর নবী একবার মোসাহ করেছেন, আবার তিনবার পড়েছেন, আবার মোসাহ করেছেন, আবার তিনটা দা পড়েছেন, আবার তিনটা সূরা পড়েছেন, মোসাহ করেছেন। এরকম করে তিনবার পড়ার পরে শোয়ার দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাইন কাতে শুয়ে পড়েছেন। এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার নিয়ম। আমি আজকের এই শৃঙ্খলপুরের মাটিতে যে কতটি লোক এসেছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এশার নামাজ যদি জামাতে পড়ার পরে আপনি বাড়িতে যাওয়ার পরে এরকম করে আপনি খালি একটা রাত, যেটা রাত জাগেন নাই, এমনি সারা রাত জাগতেন সেটা আলাদা, একটা রাত খালি আমি আপনাদেরকে পরীক্ষার জন্য দিলাম। এটা একটা রাত এশার নামাজ মসজিদে পড়ে যান আপনি, আর বিছানায় শোয়ার সময় এশার নামাজ পড়ার পরে যদি কোনো কাজ থাকে করলেন, নাহলে নাই, কিন্তু গল্প করে মোবাইল থেকে সময় কাটিয়ে দেবেন না। এশার নামাজ পড়ার পরে আপনি বিছানায় যাওয়ার আগে এই আমলটা, কারণ কুলহুর সূরা, সূরা ফালাক, সূরা নাস সববারই মুখস্থ আছে, একটা বার করে পড়ে আপনি একদম মাথা থেকে এরকম করে মুছে দিয়ে আপনি ডান কেটে শুয়ে যান। তারপর উত্তর দিকে গেছেন না দক্ষিণ দিকে গেছেন, কোন দিকে গেছেন ঘুমের তারে সেটা আপনার দেখার নাই। প্রথম কারণটা এরকম করে আপনি শুয়ে পড়ুন। শেষ রাত্রিতে ফজরের সময় যদি আপনি চেতন না পান, আমার ফোন নাম্বার আপনাদের কাছে আউট করা আছে 9864767892। আপনারা ফোন করে আপনি ভুল তথ্য দিয়েছেন। আপনার জন্যই ফেরেশতা নিয়োজিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কানিনি আমার বান্দা আমার নাম নিয়ে বিছানার ভিতরে শুয়েছে, মনে 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 নিয়াত করে যায়, আমি এশার নামাজ পড়ে শুইলাম, আমি রাত্রে যদি জাগরণ করতে নাও পারি গো, ফজরের নামাজ
নামাজটা আমি জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। আপনি নিয়াত করে যদি শুয়ে যান, ফজরের আযান হয়ে গেছে, আপনার বিছানাটা আপনার জন্য তখন জুলুম মনে হবে। আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? আপনার বিছানাটা আপনার জন্য তখন, আমার জন্য তখন জুলুম মনে হবে। কোরআনের আয়াতটা একটাবার তেলাওয়াত করেন। সূরা সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে দিয়েছেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দারা রে, আমার যারা খালিজ বান্দা, রাত্রিতে বিছানায় যখন শুয়ে যায়, শুয়ে গেলেও যখন শেষ রাত্রি হয়ে যাবে গো, আল্লাহর খালিজ বান্দা গুলির জন্য বিছানাটা আগুনের মতো গরম মনে হয়ে যাবে। তারা একা একাই বিছানা থেকে তারা ওই মুহূর্তে তারা উঠে পড়ে যাবে। তাদের বিছানাটা কঠিন মনে হবে, ফজরের আযান হয়ে গেছে, খুব জুলুম মনে হবে। আপনারা পরীক্ষা করে দেখেন, সব সময় যারা নামাজ পড়েন, হঠাৎ করে শরীরের কম বেশি যদি এসারের নামাজ না পড়ে যদি বিছানায় যদি শুয়ে যান, দেখবেন যতই আপনার জ্বর উঠুক, দেখবেন আপনার ঘুম ধরছে না, কসমস করছে। আমি এসার নামাজ পড়ে শুয়ে পড়ি নাই, আমার এসার নামাজ গেল, চলে গেল, এসার নামাজ চলে গেল। বিবিকে বলবে, বিবি রে, আমি এসার নামাজ পড়ি নাই, শুয়ে আমার শরীরে ঘুম লাগছে না। যতক্ষণ পর্যন্ত কষ্ট করেও নামাজ পড়েননি, প্রকৃত নামাজি মানুষের প্রকৃত ঘুম জমিনের ভিতরে হবে না। বলেন কথা ঠিক নয়? কঠিন, মুমিনের জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দিলেন, জাগাও। এবার যদি ফজরের নামাজে যদি মসজিদে যান, মসজিদে যদি জামাত আপনি পেয়ে যান, যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন জামাতে, আল্লাহর নবী পরক্ষণ শব্দটি বাক্যটি বললেন, আমান সাল্লাস সুবহা ফি জামাতিন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলেন, এবার ফজরের নামাজ জামাতে পড়ার জন্য উঠে মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ এবার জামাতে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, ওই লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। একবার জোরে সুবহানাল্লাহ কোন। একটা লোক যদি এশারের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত জন্য দাঁড়িয়ে নামাজ পড়লো, অথচ লোকটা ঘুমিয়ে কাটালো। আল্লাহ তাআলা লিখে দিলেন আর আমল নামায়, সারা রাত তুমি নামাজ পড়েছো, সারা রাত তুমি নামাজে দাঁড়িয়েছিলে, ওর আমল নামায় লেখা হয়ে গেল এশার জামাত আর ফজরের নামাজ জামাতে পড়ছে। আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা। فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله. الآخر حديث أو كما قال عليه والصلاة والسلام. দেখেন দেখেন কার বাচ্চা নিয়ে যান, এই নিয়ে যাও তো এখান থেকে, দেখিয়ে দিয়ে নিয়ে যাও। একটা বাচ্চা আছে আপনারা জানেন, বাচ্চাটার নাম ঠিকানা করে দিয়ে দাও, এখানে স্টেজে আনতে হয় না, তোমরা কেন জানো সবকিছু করো, জালসা নষ্ট করতে কেন তোমরা এখানে নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও।
মিশাতে লভিলময় মানবী জান দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি।